হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আজকে নবীর এই হাদিস পাককে সামনে রেখে দু চার কথা আলোচনা করি বাবা। লম্বা চওড়া আলোচনা নয়, আমার দয়ার নবীর একটা হাদিসকে নিয়ে যদি ব্যাখ্যা করা হয় দু চার ঘন্টা কেটে যাবে বাবা, আলোচনার শেষ নাই। হে তরুণ যুবকেরা, আজকে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, কিছু সময়ের জন্য আল্লাহর দ্বীন শুনবেন, আল্লাহর নবীর ওয়াজ শুনবেন, আল্লাহর নবীর হাদিস শুনবেন, কোরআনের কথা হাদিসের কথা শুনবেন। আমি কোরআন মাজিদকে সামনে রেখে দু একটি কথা বলবো, হাদিস পাকগুলোকে সামনে রেখে দু একটি কথা বলবো। মূলত এই শেষ হাদিসটা যেটা বললাম, এখানে তিনটে বিষয় উঠে এসেছে, এই তিনটে বিষয়ের উপর একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আপনাকে বলবো, এই হাদিসগুলো এবং কোরআন মাজিদগুলো সে মানবে, কোরআনের আয়াতগুলো সে মানবে, হাদিস শরীফগুলো সে মানবে যার মধ্যে ঈমান আছে। কথা ঠিক না ভুল? বেঈমান ঈমানদার, ঈমান ছাড়া ঈমানহীন মানুষ কখনো আল্লাহর কথা মানতে পারে না, নবীর কথা মানতে পারে না, কারণ তার মধ্যে ঈমান নাই। যদি সে আল্লাহর কথা মানত, যদি সে নবীর কথা মানত, তার মধ্যে ঈমান থাকতো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে প্রথমে ঈমানদার হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই, সমতুল্য নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনাকে সূরা ইখলাসের উপর বিশ্বাস, ঈমানটা রাখতে হবে। এখানে আমার আল্লাহ জানিয়ে দেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলো, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এই কথার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, পরে পরে আপনাকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। হে তরুণ যুবকেরা, ঈমান মানে টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা চাঁদি নয়, ঈমান মানে কোনো সম্পদ নয়, ঈমান মানে হলো বিশ্বাস, এক আল্লাহর উপর বিশ্বাস।
নবীর উপর পয়গম্বরের উপর বিশ্বাস, শুধু তাই নয় সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীর আদি থেকে পর্যন্ত যত পয়গম্বর এসেছেন আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা সত্য, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সত্য, এটা মানতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতারা যে হক, তারা যে আছেন, ফেরেশতারা যে আছেন এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। ইনজিল মানি না, তাওরাত মানি না যদি আপনি বলেন আপনি বেঈমান হবেন, তার মানে আপনার ঈমান নাই। মনে রাখবেন টোটাল 104টা হলো কিতাব, 100টা হলো সাহিফা ছোট কিতাব, 4টে হলো বৃহৎ কিতাব বড় কিতাব। সেই জামানার যুগে যুগে মানুষের জন্য আমার আল্লাহ কিতাব পাঠিয়েছেন, সংবিধান করে দিয়ে সেই কিতাবের মধ্যে রুলস লিখে দিয়েছেন, নিয়ম কানুন লিখে দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কিতাবের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। ইনজিল শরীফ, তাওরাত, জাবুর, কোরআন মাজিদ। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, মুরব্বিয়ানেরা আমার, এই 4টে হলো বড় কিতাব। ইনজিল, তাওরাত, জাবুর আর কোরআন মাজিদ, এই 4টে হলো বড় কিতাব। এছাড়া আরো 100 খানা সাহিফা কিতাব, এই কিতাবগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। একটা কিতাবও মিথ্যা ছিল না, এ কথা আপনাকে মানতে হবে। মনে রাখবেন বাবা, আর মৃত্যুর পর আপনাকে জীবিত হতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা এই পৃথিবী থেকে আবার বিদায় নেব, আবার কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাদের আবার উঠাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, এই বিশ্বাস করতে হবে। আর ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা হয় সব কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে ভালো মন্দ সবকিছু হয়। তাই বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছে, বিপদ আপদ মুসিবত এসেছে, মুসলমান সবর করে। কেন? তারা জানে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, খরা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মুসলমান সবর করে। এই জন্য মুসলমানকে বলা হয়েছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং থাকে। বান্দা বিপদে যখন পড়বে, ওরে বান্দা মুসিবতে যখন পড়বে, তুমি যখন বিপদের মধ্যে পড়বে বান্দা তুমি সবরটা করবে, ধৈর্য ধারণ করবে। এই অর্ডার হলো আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এই সব কিছুকে বিশ্বাস করা মানার নাম হলো ঈমানদার। ঈমানের পরে এবার আসবে বড় আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সে নামাজ বান্দা ছাড়বে না। রাসূলের সুন্নত একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হে তরুণ যুবকেরা, আর একদিকে হলো রাসূলের সুন্নত তরিকা, রাসূলের আখলাক। এগুলো মুসলমান ঈমানদারকে মেনে চলতে হবে। এগুলো যদি আপনি মেনে চলেন, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করলে আর প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে গেলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো 5টা। বুনিয়াদ মানে হলো পিলার, বুনিয়াদ মানে হলো ভিত,
একটা ভাই আমার পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। যে সমস্ত পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, প্রথম পিলারটার নাম হলো কালেমা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে বললাম না, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এটা হলো মূল পিলার, এটা হলো প্রথম স্তম্ভ। এরপরে হলো 2 নাম্বার পিলার, তারপরে 2 নাম্বার পিলার হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। হে তরুণ যুবকেরা, যে বান্দা নামাজ ছেড়ে দিল, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নবী বলেন সে দ্বীনকে ধ্বংস করলো। যে নামাজ ছেড়ে দিল, আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নবী বলেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে আফজাল ইবাদত হলো নামাজ। সেই নামাজ তুমি ছাড়বে না। বান্দা নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন। সেই 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওরে বান্দা, তুমি নামাজ ছেড়ে দিও না, আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না। নামাজ যদি তুমি ছেড়ে দাও, 82 বার আল্লাহর কথাকে অমান্য করলে, 82 বার আল্লাহর কথাকে অমান্য করে, আর তুমি কেমন করে ভাবছো আল্লাহর জান্নাত তুমি পাবে? না 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 না, আল্লাহর হুকুম 82 বার অমান্য করেছো। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে, তুমি পড়ো না আর তুমি জান্নাত পাবে। এটা তোমার জন্য বৃথা ভাবনা। হে তরুণ যুবকেরা, হে মুসলমান, তুমি নামাজের সময় হলে তুমি বলো না আমার কাজ আছে, তুমি বলো না আমার কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে। হ্যাঁ, আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও, 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ওয়াক্তের নামাজ পড়া হয়। 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। সেটা কোথায় বলেছেন আল্লাহ? আজানে বলেছেন, মুয়াজ্জিন আযান দাও, মুয়াজ্জিন আযান দাও। মুয়াজ্জিন আযান দেয়, কি বলে? হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন আযান দিচ্ছে, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও, যদি নামাজের দিকে আসে কি তার লাভ হবে বলে দাও। মুয়াজ্জিন আবার তখন বলছেন, বলে দিচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলে দিচ্ছে, হে বিশ্ববাসী যদি তুমি নামাজে আসো তোমার কি লাভ হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন তাই এরপরেই ঘোষণা দেয়, কি বলে? হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবেন। যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কল্যাণ দেবে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, তাহলে আপনাকে নামাজ ইবাদত বন্দেগী গুলো করতে হবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ছাড়বেন না। তারপর রমজানের রোজা ছাড়বেন না। সামনে রমজানের রোজা আসছে, আমি এক একটা
বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক আলোচনা করেছি, যা আপনারা অনেকেই শুনেছেন। ইন্টারনেটে গেলে আপনি পাবেন 20, 15, 20 হাজার, 25 হাজার বক্তব্য আছে। এক একটা সুন্নত, এক একটা ফরজের উপর আমি আলোচনা করেছি, যেখানে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে বেশি আলোচনা করব না, আজকে আলোচনা করব আপনার মাঝখানে 3টে জিনিস নিয়ে। যেটা প্রথমেই বললাম যে মাজলুম ব্যক্তি নিয়ে আলোচনা করব, মুসাফির ব্যক্তি নিয়ে আলোচনা করব, আর পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করব। হে তরুণ যুবকেরা, তবে মৌলিক বিষয়ের উপর আলোচনা না করলে সমস্ত আলোচনা যেমন কেমন সাদামাটা হয়ে যায়, তাই মৌলিক বিষয়ের উপর একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে ইসলামের পিলার হলো কটা? 5টা বলেছি। ইসলামের ভিত্তি হলো কটা? 5টা বলেছি। তার মধ্যে প্রথম বলেছি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। সালাতটা বলেছি, নামাজটা বলেছি। এবার হলো যাকাতটা প্রদান করা, বাৎসরিক খরচ খরচা লাভ্যাংশ যা কিছু আছে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা আপনার জমবে জানুয়ারি থেকে জানুয়ারি, কিংবা রমজান থেকে রমজান, কিংবা ডিসেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ একটা হিসাব আপনি করবেন। সেই হিসাব অনুযায়ী খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ্যাংশ জমবে, যদি আপনি সাহেবে নেশাব তখন হয়ে যাবেন, আপনার লাভ্যাংশ জমা মানে আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন, অর্থাৎ আপনার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। আপনি শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে যে যাকাতটা পড়বেন, সেটা আপনার নিয়ারেস্ট, আপনার কাছের আত্মীয় স্বজন গরিবের মধ্যে দান করে দেবেন। যাকাতের উদ্দেশ্য মনে রাখবেন, যাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য একবেলা খাইয়ে দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও দেশ বাঁচা। অরিজিনালি ইসলাম গরিবি হাঁটাও দেশ বাঁচাও বলেছে। এখন পাবলিক বলে গরিবি হাঁটাও দেশ বাঁচাও, ভিতরে ভিতরে বলে গরিবি বাড়াও দেশ বাঁচাও, গরিবি বাড়াও, বেশি গরিবে বাড়াতে হবে, দেশও বাঁচাতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম বলেছিল গরিবি দূরীকরণ। এই জন্য যে যে জায়গায় যাকাতের সিস্টেম ঠিকভাবে মেনটেন করা হয়, সেখানে গরিব নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, টাইম মেনে চলে আসবে না? ঠিক, একদম মোটামুটি ওনার টাইমটা যেন ঠিকঠাক থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া নাই, বেশি আলোচনা করব না। প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম 5টা কথা। তাহলে যাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি, একটু টাচ দিচ্ছি। তারপরে কি বলবো বাবা? ভাই আমার, দোস্ত আমার, পাইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন, আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায়, কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। জিজ্ঞাসা করলে বলে পাগল কথাকার, এখন আবার হজ করে নাকি? হজ করার বয়স হয়েছে বোকা। কেন গো, হজ করার বয়স হয় না? হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে, বুঝতে পারছিস না? নিয়মটা মেনে চলতে হবে। এই যে একটু মিছামিছি করছি, এটা ওটা বলছি, ধাপ্পাবাজি, এসব 2 নম্বরই, একটু জোচ্চুরি দাগাবাজি, এসব চলবে নাকি হজ করে এলে? ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি। হজ ফরজ হয়ে যায়, তবুও যায় না। যাই কখন? যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই, দৌড়ানোর ক্ষমতা নাই, হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে শুধু গাড়ি খোঁজে। গাড়ি, পয়সা আছে তো, অনেক পয়সার মালিক। কত নিবি রিয়াল বাবা বল? বলে চাচা 150 রিয়াল নেবো। লে 130 রিয়াল নিবি, দে বাবা, গাড়ি দিয়ে একটু ঘুরিয়ে দে একটুখানি। ব্যাস, ব করে ঘুরিয়ে দিল, তো অফ হয়ে গেল। মাঠ টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল, দিয়ে বললো হয়ে গেল তোমার সাফা মারওয়া সাই হয়ে গেল। ব্যাস,
ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা, আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো বাবা? ইসলাম কি ওটা বলেছে বুড়ো বয়সে হজ করতে? যখনই তোমার হজ ফরজ হবে হজ করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের পাঁচটা ভিত্তি পিলার। এই পিলার যদি না থাকে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে। মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সাচ্চা মুসলমান হয়ে যেতে হবে। এই পাঁচটা পিলারের মধ্যে যদি দুটো পিলার দুর্বল হয়ে যায়, বিল্ডিং দাঁড়াবে বাবাজি? বিল্ডিং দাঁড়াবে? আগে বিল্ডিংটা কিন্তু দাঁড় করাতে হবে। দাঁড় করাতে গেলে এই পাঁচটা পিলার তোমাকে ঠিক রাখতে হবে। ছেলে বলছে আমি নামাজ পড়িনি কিন্তু ইসলাম মানি, নামাজ পড়িনি কিন্তু নবীর জন্য জীবন দিতে পারি, ওটা মুখের কথা, অরিজিনালি কিছু হলো না। কথা ঠিক না ভুল? কারণ আপনি ইসলামের ভিত্তি ঠিক করলেন না, আপনি ঠিকভাবে পিলারটাকে ঠিক করলেন না, পাঁচ ওয়াক্ত নামাজই পড়েননি, রাসূলের সুন্নতি আপনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার চলে আসুন বাবা, একটুখানি লক্ষ্য রাখুন। এবার আপনি চলে আসুন। হে মুসলমান, একটু খেয়াল করুন বাপজি আমার, বিল্ডিংটা আপনার দাঁড়িয়ে গেল। এবার বিল্ডিংটাকে কেমন ভাবে সাজাবেন এটা আপনার নিজস্ব ব্যাপার। বিল্ডিং এ আপনি ফল সিলিং করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি দেওয়াল আলমারি করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এটা আপনি, হে তরুণ যুবকেরা, আপনি দেওয়ালে পট্টি করবেন না এমনি চুন করবেন সেটা আপনার ব্যাপার। আপনি সিমেন্ট দিয়ে মেঝে করবেন না টাইলস লাগাবেন পাথর লাগাবেন এটা আপনার ব্যাপার। অর্থাৎ যেমন করে পারবেন এবার সুন্দর করে বিল্ডিংটাকে সাজাবেন। আর এই বিল্ডিংটাকে সুন্দর করে, ইসলামের বিল্ডিংটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার ভালো আমল করতে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনার ঠিক লাগবে এই কাল্পটা। এখানে কাল্প বলে একটা জিনিস আছে, এই কাল্পটা আপনার ঠিক করতে হবে। আমার নবী বলেন তাকওয়াটা এখানে আছে। আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এই জায়গাতে আছে। যার হৃদয় ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ। ইসলামে বলা হয়েছে, নবী জানিয়েছেন, মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে বাবা, যে গোশতের টুকরোটা যদি ভালো হয় তার সারা শরীরটা ভালো হয়। আর এই গোশতের টুকরোটা যদি খারাপ হয় তার সারা শরীরটা খারাপ হয়। হে তরুণ যুবকেরা, এই গোশতের টুকরো আর অন্য কিছু নয়, এই গোশতের টুকরোটা হলো আপনার কালব, আপনার হৃদয়, মনটাকে আমাদের ভালো করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলাম বলেছে তুমি সহজ সরল ব্যক্তি হয়ে যাও। তুমি সহজ সরল ব্যক্তি হয়ে গেলে তোমার জন্য হিসাবটাও সহজ সরল হবে। আর তুমি যদি জটিল মানুষ হয়ে যাও তোমার জন্য হিসাবটাও জটিল হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন,
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন সরলতা, আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন না কঠোরতা। তাই দুনিয়ার মানুষ তুমি কঠোর হবে না, দুনিয়ার মানুষ তুমি সরল হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, দয়ার নবী বলেন জান্নাতের একটা নাম হলো ইউসরা। যে ইউসরা শব্দের অর্থ হলো সরলতা। ওই জান্নাতের মধ্যে সমস্ত সরলতা বিদ্যমান থাকবে, ভালো করে মনে রাখবেন। আর জাহান্নামের একটা নাম হলো ওসরা, যে ওসরা কথার অর্থ হলো কঠোরতা। সেই জাহান্নামের ওসরা নামক জাহান্নামাই থাকবে সমস্ত কঠোরতা। তাই আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহর ওলিরা কি আখলাক, কি চরিত্র তাদের, নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র তাদের পাওয়া যায়। তারা নবিয়ানা আখলাক দিয়ে, চরিত্র দিয়ে মানুষের হৃদয়টাকে সুন্দরভাবে তৈরি করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবিয়ানা আখলাক আপনার যদি থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন। যারা যুবক মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার মানুষ, ভাই আমার সোশ্যাল সাইট আলোচনা করেন, সোশ্যাল বিষয় নিয়ে যারা আলোচনা করেন, আমি আপনাদের জন্য বলি বাবা, ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন। এই অ্যাপটার নাম হলো ফেসবুক। এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন? ফেসবুক তৈরি করেছেন কে? যদি মনে না থাকে একটু মনে করে নেন। হে তরুণ যুবকেরা, ফেসবুকটা তৈরি করেছেন যিনি, তার নাম হলো মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ তৈরি করেছেন ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে, বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই। কেউ বলে হিরো হিরো, কেউ বলে ওয়ান্ডারফুল, কেউ বলে বিউটিফুল। এইভাবে মানুষ প্রশংসা করলে তাদের ভালো লাগে। ভাই হে তরুণ যুবকেরা, আমি বলি মুসলমানের ছেলে ফেসবুকটা খুলে দেখাচ্ছে তাদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। মুসলমান একটু লক্ষ্য রাখবেন, আমার আপনার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক। এই অ্যাপটা আর অন্য কিছু নয়, এই অ্যাপটার নাম হলো আপনার আমার হৃদয়। এই হৃদয়ে আপনার আমার সারাটা জীবনের লুক ধরা পড়ে। এই অ্যাপটার নাম দিয়েছি কাল্ব। এই কাল্ব নামক অ্যাপটাই ধরা পড়ে আপনার জীবনের লুক। বন্ধু এখানে ধরা পড়ে আপনার লুক, এর নাম হলো ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার লাইফের লুক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী জানিয়েছেন। বুখারী শরীফে ইমাম বুখারী হাদিসটাকে প্রথম নিয়ে এসেছেন। সেই হাদিসে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি কারো ভালো হয় তার আমলটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মৌলিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসুন একটুখানি দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাজলুম ব্যক্তির ডাক আল্লাহর আরশে কবুল হয়। হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন।
হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন। উমাইয়ার বাড়িতে গোলামতি করত। উমাইয়া কৃতদাস হিসাবে তাকে ক্রয় করেছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় যার হাত দিয়ে ভাই আমার প্রথম আজান দেওয়া শুরু হয়। এই সিস্টেমে, এই পদ্ধতিতে মনে রাখবেন, ঈসা নবীর জামানায় নামাজ ছিল, কিন্তু এই সিস্টেমে আজান ছিল না। মুসা নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে হুদ নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে ইব্রাহিম নবীর জামানায় আজান ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে আদম নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। মনে রাখবেন, পৃথিবীর প্রথম মসজিদটার নাম আপনাদের জানা আছে। প্রথম মসজিদ কি বলেন? হযরতে কি কাবা, বাইতুল্লাহ, তাই তো নাকি? মসজিদে কাবা বলে যাকে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা বলে যাকে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে আমার আল্লাহ সেই মসজিদগুলোর নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। এই মসজিদ কথাটা মূল শব্দটার নাম কি? মূল শব্দটা কি জানেন? মসজিদ শব্দটা এসেছে মূল ধাতু, যেটা মূল শব্দ সেটা হলো সাজেদা। এই সাজেদা, সিন জিম আর দাল, এই সাজেদা থেকে এসেছে মসজিদ। ভাই আমার, দোস্ত আমার, এই মসজিদ কথাটা এসেছে সাজেদা থেকে। সাজেদা কথার অর্থ হলো যেখানে সিজদা না দেওয়া হয় সেটাকে মসজিদ বলে। অর্থাৎ এই সিজদা দেওয়া হতো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। আর আল্লাহর কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। হযরতে আদম নবী সৃষ্টি হওয়ার পরই, সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে মসজিদে কাবা তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, রোজা ছিল আমাদের নবীর আগেও, অন্যান্য নবীর জামানাতেও রোজা ছিল না? ছিল না? অনেকে মনে করে আমাদের নবী থেকে হয়তো নামাজ রোজা না না। অনেকে মনে করে ইসলাম ধর্মটা হয়তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। না না, তারা জানে না ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবীর হাত ধরে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ শোনো, বিদায় হজের সময় এই আয়াতটা নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আল ইয়াউমা, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি মুকাম্মাল করলাম দিন, ধর্ম, রিলিজিয়াসকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে মনোনীত করলাম ধর্ম, কমপ্লিট ধর্ম হিসাবে। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে নামাজ রোজা এগুলো অনেক আগে থেকে এসেছিল। প্রত্যেক নবীদের জামানাতেই নামাজ ছিল, রোজা ছিল। আমার আল্লাহ রোজা সম্পর্কে যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। জোরে হবে না? অনেকে মনে করে আমাদের নবী থেকে মনে হয় নামাজ রোজা। না না, সিস্টেমটা এই যে সিস্টেমেটিকে চলছে, এটা আমাদের নবী থেকে, কিন্তু নামাজ রোজা আগেও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী সেই নামাজ, রোজা, দিন, ধর্ম, ইসলাম, কালেমার, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, দেশপ্রেম, মহাব্বত, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষের কাছে প্রচার শুরু করলো, কুফারেরা অত্যাচার শুরু করলো। হযরতে বেলাল হাবশী মানুষ, উমাইয়ার বাড়িতে গোলামি করেন। আহারি জানতে পারলেন যে এই গোলামতি, এই গোলামি কাজের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায়, শ্রমিক শ্রমিকের জায়গায়। তার মানে শ্রমিকের উপর মালিক অত্যাচার করবে, এটা ইসলাম কখনো মেনে নেয়নি। শ্রমিক পয়সার বিনিময়ে কাজ করবে, মালিক শ্রমিককে পয়সার বিনিময়ে কাজ করাবে। কাজ শেষ, পয়সা দাও, সে তার মতো স্বাধীন, তুমি তোমার মতো স্বাধীন। এর নাম হচ্ছে ইসলাম। এই জন্য বলা হয়েছে, দয়ার নবী বলেছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তাকে প্রদান করো। এর নাম প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে আজকে নবীর কথাগুলো নিয়ে রিসার্চ হয়। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা দয়ার নবীর বাণীগুলোকে নিয়ে কোটেশন করে, বাণী হিসাবে মানুষের কাছে প্রচার করে। নবীর কথা 1450 বছর আগে এই কথাগুলোকে আজকের যুগের মানুষেরা নকল করে তারা আজকে মহাপুরুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, প্রতিবেশী যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া তোমার জন্য জরুরি। প্রতিবেশীর প্রতি যে লক্ষ্য রাখে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। প্রতিবেশী অনাহারে দিন কাটায় আর কোন মুসলমান খেয়ে দিয়ে ঘুমায়, মনে রাখবে তুমি মুসলমান হতে পারলে না। প্রতিবেশী যদি অসুস্থ থাকে, তুমি তার সুস্থতা খোঁজ খবর নেওয়ার জন্য যদি তুমি যাও, তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে। এর নাম ইসলাম। ইসলাম, ISLAM, ইসলাম। I for I, S for should, L for love, A for wall, M for mankind, I so love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসেন, যিনি সারা বিশ্বের মানুষকে মহব্বত করেন, তিনি তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে মেনে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হযরতে বেলাল গোলাম হয়ে আছেন, চাকর। অকথ্য অত্যাচার, অন্যায়, অবিচার, পাপাচার হযরতে বেলালের সঙ্গে কি এমন অন্যায় তারা করেনি। হযরতে বেলাল দেখলেন ইসলাম শান্তির কথা বলে, ইসলাম স্বাধীনতার কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা মহাপুরুষ, আখিরি জামানার পয়গম্বর হযরতে বেলাল চাকর হিসাবে আছেন, কিন্তু লুকিয়ে গিয়ে দয়ার নবীর কাছে কালেমা পড়ে নিলেন। জোরে হবে না? জোরে হবে না?